প্রথম জ্বর হয়েছে, পরে বমি, তারপর পেট খারাপ হয়েছে, মানে পেট খারাপ অলওয়েজ, মানে সবসময় এই এই বাথরুম করছে, আবার কিছুক্ষণ পরে আবার দেখা দিছে। এরকম অবস্থা এখন পুরো লাবুজ হয়ে গেছে, এই কারণে নিয়ে আসছি এদিকে। আসছি কুমিল্লা থেকে, বাচ্চার সমস্যা 5 দিন যাবৎ পায়খানা করতেছে, সেজন্য এই জায়গায় নিয়ে আসছি। এর আগে ডাক্তার কাছে নিয়ে গেছি কিন্তু ভালো হচ্ছে না, এই জন্য এদিকে নিয়ে আসছি। এখন ওষুধ খাওয়াচ্ছি, স্যালাইন খাওয়াচ্ছি বাথরুমের হওয়ার পর পর। আমি কুমিল্লা থেকে আসছি। বাচ্চা 2 দিন ধরে ঠান্ডা, পাতলা পায়খানা, বমি। বাচ্চার ওষুধ এমনি খাওয়াইছি, এখানে আসার পরও ওষুধ দিয়েছে। 1 ঘন্টা হয়েছে আসছি, ভর্তি দিছে। 4 ঘন্টা গেলে তারপরে বলা যাবে। বাচ্চারা ওষুধ দিয়েছে, সুজি দিয়েছে, দুধ দিয়েছে, এগুলো খাওয়াইতেছি। বলছে রুটি আর ওই যে কলা খাওয়ানোর জন্য, এগুলোও খাওয়াইতেছে। এখন 4 ঘন্টা গেলে তারপর তারা পায়খানা চেক করে বলবে কি অবস্থা। শীত এবং শীত আসার আগে বা ইমিডিয়েট পরে সময়টা রোটা ভাইরাসের জন্য এটি অতি সংক্রামক সময়। এখন এই সিজনটায় আমাদের কাছে প্রচুর রোগী আসছে, কিন্তু এই রোগের ক্ষেত্রে মেইন চিকিৎসা সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী স্যালাইন খাওয়ানো আর পর্যাপ্ত তরল খাবার খাওয়ানো। ওষুধে আসলে ডায়রিয়া ইমার্জেন্সি বা ইমিডিয়েট ভাবে তাৎক্ষণিকভাবে ভালো হয় না, তবে ধৈর্য ধরলে আর তরল খাবার খাওয়ালে, বাসায় যত্ন নিলেই ডায়রিয়া রোগের চিকিৎসা সম্ভব। অধিকাংশ যে রোগী, তাদের বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে আনার বা শিরায় যে স্যালাইন দেওয়া সেটির প্রয়োজন পড়ে না। বুকের দুধ খাওয়া শিশুর বুকের দুধ খাওয়ানো, পর্যাপ্ত তরল খাবার খাওয়ানো, এটাই আমরা উপদেশ দিই। আর যে বাচ্চারা বেশি খারাপ, অতিরিক্ত পানি শূন্যতায় আক্রান্ত বা অন্য কোনো সংক্রমণজনিত অন্য কোনো ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ায় আক্রান্ত, ওদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ বা যে প্রয়োজনীয় চিকিৎসা আমাদের প্রোটোকল অনুযায়ী তা দিচ্ছি। আমাদের হাসপাতালে প্রতিদিন গড়ে 200-র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটা ভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে। শিশুর পাতলা পায়খানার পাশাপাশি বমি ও জ্বর থাকতে পারে। এটা ভালো হতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিশুকে বুকের দুধের পাশাপাশি স্যালাইন এবং 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের প্রতিদিন একটা করে 10 দিন বেবি জিঙ্ক খাওয়াতে হবে। স্যালাইন তৈরির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। স্যালাইনের পুরো প্যাকেট অবশ্যই আধা লিটার পানিতে মিশিয়ে নেবেন, কোনো অবস্থাতেই অল্প অল্প করে গুলবেন না। তাতে শিশুর শরীরে লবণের মাত্রা বেড়ে গিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। আমাদের হাসপাতালে ঔষধ, স্যালাইন সহ যথেষ্ট চিকিৎসা সামগ্রী আছে এবং আমরা অতিরিক্ত নার্স নিয়োগ করেছি। যেহেতু ডায়রিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে একই ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে, তাই আপনারা দূর দূরান্ত থেকে সরাসরি মতলব হাসপাতালে না এসে আপনাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই ডায়রিয়ার সেবা নিতে পারেন।